আজকে আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা যেটা হলো, এটা হলো মেথড ফর মেজারিং স্যাচুরেশন ফ্লো এট ট্রাফিক সিগন্যাল। প্রথম আসেন, স্যাচুরেশন ফ্লো বলতে কি বুঝি। স্যাচুরেশন ফ্লোটা আমি একটু বলি। আম, মাটিতে যখন পানি মিশাই, মাটিতে একদম শুকনো মাটিতে পানি মিশালে পানিটা প্রথম ওই শুকনো মাটির সাথে মিশে যায়। তারপর আর একটু দিলেন, তারপর শুকনা মাটির সাথে পানিটা মিশে যায়। তারপরে এমন একটা পজিশন দাঁড়ায়, যখন পানি মিশাইতে গেলে আর এক ফোঁটা বেশি দিলে ওটা আর মাটির সাথে মিশবে না, মাটির উপরেই থেকে যাবে। তাইলে ওইটা হলো মাটির পানি অ্যাবজর্ব করার স্যাচুরেশন লিমিট। আমার কথা বুঝেছেন? হ্যালো, জি হ্যালো। স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি আপনাদের আর এখন এটা আরেকটা এক্সাম্পল দিতে পারতাম, যেটা হলো যে আমরা যে খাবার খাই, সেটা খেলে পেট যতক্ষণে মোটামুটি ভর্তি হয়, এরপরে যদি বেশি খাই তখন অস্বস্তি বোধটা যেন না হয়, ওইটা হলো আমার পেটের স্যাচুরেশন। এটা কেন এক্সাম্পল দেখাচ্ছি না, কারণ প্রত্যেকের খাওয়ার ধরন বা খাওয়ার ইয়াটা আহ, মানে আহ, এটাকে আহ, আপেক্ষিক, এটা যেহেতু আপেক্ষিক সেই জন্য এটার এক্সাম্পল দেওয়া সম্ভব না। এবং মানুষ মানে বিহেভিয়ারটা ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু মাটি এমন একটা জিনিস যার বিহেভিয়ার ফ্ল্যাকচুয়েট করে না। সেই জন্য আমি মাটির উদাহরণ দেখালাম, আমি মানুষের উদাহরণটা দেখালাম না। তো স্যাচুরেশন লিমিটটা কেন দরকার? আমাদের স্যাচুরেশন লিমিটটা এই কারণে দরকার, অনেকগুলি স্টাডি আছে, তার মধ্যে একটা স্টাডি আপনাদের এই এক্সপেরিমেন্ট গুলিতে করাবো। এই যে রাস্তায় ট্রাফিক ডিলে হয়, এই যে ট্রাফিক জ্যামের কারণে কতটুক ডিলে হইতে পারে সেটা ক্যালকুলেশন করা সম্ভব যদি আপনি স্যাচুরেশন ফ্লোটা জানেন। সেই জন্য আমাদের স্যাচুরেশন ফ্লোটা জানা দরকার। এটা রোড ক্যাপাসিটি বের করতেও লাগে। আহ, সে- সে- এখন এটা কিভাবে বের করে, প্রথম আসে। আরেকটা জিনিসের জন্য লাগে, সেটা হলো ট্রাফিক সিগন্যাল ডিজাইনের জন্য। প্রথম আসেন, যেই কাজটা করতে হবে, যত টাইপের গাড়ি আছে ওগুলিকে আমি ক্লাসিফিকেশন করব। ক্লাস ওয়ান, যেমন এখানে প্যাসেঞ্জার গাড়িগুলিকে রাখছি। ক্লাস টু তে লরি উইথ টু এক্সেল অ্যান্ড মিনি বাসকে দেখা হয়েছে। ট্রেইলার্স উইথ মোর দেন টু এক্সেল রাখা হয়েছে। ক্লাস ফোরে বাস এবং ট্রাককে রাখা হয়েছে। ক্লাস ফাইভে সিএনজি মোটরসাইকেল রাখা হয়েছে। এরকম করে আপনি ভাগ করতে পারেন। এখানে কয় ধরনের ক্লাসিফিকেশন করেছে গাড়িগুলিকে বলেন তো? কয় ধরনের স্যার, ক্লাসিফিকেশন করা হয়েছে? 5 ধরনের স্যার। 5 ধরনের। আপনি 6 ধরনের ক্লাসিফিকেশন করতে পারেন, 7 ধরনের ক্লাসিফিকেশন করতে পারেন। এটা কোন রকম, আপনি কত রকম ক্লাসিফিকেশন করবেন এটা আপনার মাথায় থাকতে হবে। রাইট? আমরা রাইট স্যার। যেটা করেছি সেটা হলো 5 ধরনের ক্লাসিফিকেশন করেছি। এরপরের কাজটা দেখেন, আমি টোটাল 1 মিনিটের গাড়ি ক্যালকুলেশন করব। 6 সেকেন্ডকে ভাগ করলাম, প্রত্যেকটা ইন্টারভালে 6 সেকেন্ড রাখলাম, তাহলে টোটাল ইন্টারভাল কয়টা হবে? 10টা। 1 মিনিট যদি 6 সেকেন্ড করে ভাগ করি, তাহলে কতটা, কয়টা হলো? 1 মিনিট। 1 মিনিট। হ্যাঁ রাফি বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ মোটামুটি বলো। না, ওইটা ইয়া নিবে, হাসান নুরি। ওকে, ওকে। তো আপনি বুঝেছেন, আমি 1 মিনিটকে যদি 6 সেকেন্ড করে ভাগ করি কয়টা আসে ভাগ, 6 সেকেন্ড। ইন্টারভাল 10টা স্যার। কয়টা আসে? 10টা স্যার।
কেন 10টা এই স্যার। ভাগটা করতেছি বলি। যখন সিগনালে একটা গাড়ি আসে, ধরেন প্রথম গাড়ি যেটা প্রথম আসে সিগন্যালটা ছাড়ার মানে ছাড়ে, যখন ছাড়ে মানে যখন রেড লাইট জ্বলে আর যখন গ্রিন লাইট জ্বলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কথাটা না বন্ধ এটা ঠিক করেন, মতো করতেছে না। কথাটা বন্ধ করেন। ওকে, তো যখন সিগন্যালে প্রমিত গাড়ি আসে তোর ইয়া ইন্টারসেকশনে, অন, মাইক্রোফোন অন। সিগন্যালে যখন গাড়ি আসে, কিছু গাড়ি সিগন্যাল যখন রেড লাইট দেওয়া হয়, কিছু গাড়ি অর্ধেক লাইন ক্রস করে, অর্ধেক ভিতরে থাকে। তো ওই গাড়িগুলি পুরোপুরি আহ, চলে যেতে পারে না, ঠিক আছে। আবার যখন সিগন্যালটা হঠাৎ করে দেয়, তখন কি করে, কিছু গাড়ি জাস্ট ক্রস করছে আর কিছু গাড়ি করতে পারে না, এরকম না, গাড়ির অর্ধেক ক্রস করে অর্ধেক করে না, এরকম একটা সিচুয়েশন হয়। তো সেই জন্য আমরা প্রথম কিছু সময় বাদ দিয়ে দিই আর লাস্টের কিছু সময় বাদ দিয়ে দিই। তাইলে আমার টোটাল 10টা ইন্টারভালের মধ্যে মাঝখানের 8টা ইন্টারভাল আমার অ্যাকচুয়াল ক্যালকুলেশন হবে। প্রথম ইন্টারভালে কিছু গাড়ি তো অর্ধেক বাইরে থাকে, যেহেতু রেড লাইট হঠাৎ করে জ্বলে যায় গাড়ি, আর অর্ধেক ভিতরে থাকে। আবার লাস্টের 10 মিনিট 6 সেকেন্ডও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এটা বুঝেছেন আমার কথাটা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। সেই জন্য দেখেন কি লেখা হয়েছে, ইনিশিয়াল লস টাইম টি 6 সেকেন্ড মাইনাস এন ডিভাইড বাই এস। এন হলো যতটা গাড়ি ক্রসিং করেছে অর্ধেক, ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো। এই এটা লাস্টের 6 সেকেন্ড থেকে এই টাইমটা বাদ দিয়ে দেবো, মানে এটা ইফেক্টিভ হয় না, এটা লস টাইম, রাইট। রাইট আর স্যার। ফাইনাল মানে লাস্টের দিকে লস টাইম হলো টি এফ টি, লাস্টের 6 সেকেন্ড মাইনাস এন এফ, যতটা গাড়ি ক্রসিং অর্ধেক ক্রসিং করে, ডিভাইড বাই স্যাচুরেশন ফ্লো। কি আমি বুঝাইতে পারছি? স্যার তাইলে আমার গ্রিন টাইম মানে যখন গাড়ি ক্রসিং করে, এই গ্রিন ইফেক্টিভ কতক্ষণ গাড়ি ক্রসিং করতে পারে মাঝখানের 8টা সেকেন্ড, সেটা হলো গ্রিন লাইট যতক্ষণ জ্বলে প্লাস অ্যাম্বার লাইট, মানে গ্রিন লাইট রেড লাইটের মাঝখানে কি থাকে, ইয়েলো লাইট, ইয়েস, কি থাকে, ইয়েস স্যার। জি স্যার। স্যার মাইনাস টি ইনিশিয়াল মাইনাস টি এফ। এই এই অংশটুক হলো এইটাই হলো ইফেক্টিভ, এই ছোট জি হলো গ্রিন পিরিয়ড। ইফেক্টিভ গ্রিন পিরিয়ড হবে মানে এতক্ষণ যেই গাড়িগুলি ফ্লো করে তারা সেফলি ফ্লো করতে পারবে। কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এই জিনিসটা মনে থাকতে হবে। আবার আসেন, এইবার আমাদের আসল কাজে যাই। আমি স্ট্যান্ডার্ড টাইম ধরছি 1 মিনিট। 1 মিনিট মানে হলো 6 সেকেন্ড, সরি 60 সেকেন্ড। তো 6 সেকেন্ড করে ইন্টারভাল ধরলে 10টা ইন্টারভাল। আমি আম্বরখানা ইন্টারসেকশনে দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রথম 6 সেকেন্ডে গাড়ি কাউন্ট করব। কার, জিপ, ট্যাক্সি বা সিএনজি যেটাই বলেন, একটা পেয়েছি। তো তাকে কি করছি, একটা গাড়ি পেয়েছি, তাকে পিসিইউ তে কনভার্ট করেছি। পিসিইউ কেন কনভার্ট করতে হবে? পিসিইউ হলো প্যাসেঞ্জার কার ইউনিট। প্যাসেঞ্জার কার ইউনিট কি হলো, কিভাবে বের করে, যতটা কার পাবেন তাকে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট দিয়ে গুণ করলে, ইকুইভ্যালেন্টের মান হচ্ছে কারের জন্য 1, বাস ট্রাকের জন্য 2.2। এগুলি গুরুচরণ সিং এর বইতে সুন্দর করে লেখা আছে। নাম্বারকে প্যাসেঞ্জার
তার ইকুইভ্যালেন্ট দিয়ে গুণ করলে আমি পিসিইউ পাই, রাইট? রাইট। রাইট স্যার। ওকে, তাইলে এখানে পেয়েছি কার পেয়েছিলাম একটা প্রথম 6 সেকেন্ডে, অটোরিকশা বা মোটরসাইকেল পেয়েছিলাম 4টা। ইকুইভ্যালেন্ট মোটরসাইকেলের জন্য 0.75। তাহলে 4 রে 0.75 দিয়ে গুণ করলে 3, উপরে 1 1 গুণ করলে কত হয়? 1 এবং 3 যোগ করলে কত হয়? 4। 4 হয়। জি স্যার, 4 স্যার। 4 রে আপনি ক্লাসিফিকেশন কয়টা করেছেন? 5টা। 4 রে 5 দিয়ে গুণ ভাগ করলে কত হয়? 0.8 হয়। জি স্যার, 0.8 স্যার। ওকে, তারপরে দ্বিতীয় সেকেন্ডে আসছেন। দ্বিতীয় মানে 7 থেকে 12। এখানে দুটো ইয়া পেয়েছেন, 2 × 1.5। 1.5 রে 5 দিয়ে ভাগ করলে, যেহেতু 5টা ক্লাসিফিকেশন, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 0.3, রাইট? রাইট স্যার। রাইট। 1.5 রে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 0.3 স্যার। ওকে, এইভাবে আমি সবগুলি ক্যালকুলেশন করেছি। যেমন এই যে লরি বা মিনিবাস, 2 দিয়ে গুণ করলে 4 আসে, আর 2.25 এই দুই যোগ করলে 6.25, তারে 5 দিয়ে ভাগ করলে 1.25 হয়। হয়। ওকে, এই ক্যালকুলেশন শেষ করলাম। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আমি যেই কাজটা করতেছি, দেখেন, প্রথম 0.8 নিই নাই, লাস্টের দেখেন কি করেছি। লাস্টের 1.25, আর প্রথমটা ছিল 0.8। 0.8 এটা নিই নাই, 0.3 থেকে মাঝখানের 8টা নিয়েছি। 8টা মানে হলো 0.75 পর্যন্ত, এই 8টা ঘর নিয়েছি। দেখেন, 0.3 থেকে 0.75 নিয়ে যোগ করে 8 দিয়ে ভাগ করলাম, এত প্যাসেঞ্জার পার সেকেন্ড পেয়ে গেলাম। এটা ঠিক আছে? ক্যালকুলেশন, ক্যালকুলেশন ঠিক আছে? হ্যালো, হ্যালো, কোনো কথাই বলে না। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। তাইলে 6 সেকেন্ডে পেয়েছেন 0.91, ওইটাকে আওয়ারে ট্রান্সফার করে নেন, করলে কত আসে? 546। 5 5 4 এটা 6 হলো স্যাচুরেশন ফ্লো। কি ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, আমি 6 সেকেন্ড মাইনাস n ডিভাইড বাই s, n 540 সেকেন্ড হচ্ছে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই আওয়ার। ওই যে 25 পাইছি কি n, মানে 1 আওয়ারে 25টা গাড়ি অর্ধেক ক্রস করে, অর্ধেক ক্রস করে না। ইনিশিয়ালে ওইটা পাইছি 25, ভিডিও ক্যামেরা দেখে কাউন্ট করা সম্ভব, করে ওইটা দিয়ে 6 সেকেন্ড থেকে বাদ দিলাম। তাইলে 5.954 সেকেন্ড, এটা হলো ইনিশিয়ালি লস টাইম, ওইটা আমার লস। আর ফাইনাল লস টাইম হলো 6 ডিভাইড বাই n প্রাইম। এটা ভিডিও দেখে 20 কাউন্ট করেছে, 5.96। আপনারা লাস্ট এটা 1 আওয়ার সার্ভে করলে, ভিডিও করলে পারা পারা যায়। ঢাকায় এখন ক্যামেরা বসিয়ে দিয়েছে অনেক জায়গায়। তাইলে আমার মোট 1 মিনিটের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে 5.954 সেকেন্ড প্লাস 5.963 সেকেন্ড,
এই দুটা যোগ করলে যা আসে এটা হবে লস টাইম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন এরপরে আসেন, এটা লস টাইম কার, এটা ইফেক্টিভ গ্রিন টাইম কেমনে আমার জি হলো 60 সেকেন্ড কাউন্ট করেছে, আমি 60 মিনিটের ডাটা নিয়েছি। জেনারেলি ইয়েলো লাইট 3 থেকে 4 মিনিট, একদিকে 3 মিনিট 3 সেকেন্ড খোলা রাখলে আরেক দিকে 4 সেকেন্ড খোলা রাখে। আহ, এটা রাস্তার বা অন অ্যাভারেজ 2 সেকেন্ড করে যদি আমি ইয়েলো লাইটের অ্যাম্বারেন্ট লাইট ধরি, তাইলে 60 + 2 মাইনাস দুটো ইনিশিয়াল টাইম বাদ দিয়ে দিলাম, তাইলে 50.083 সেকেন্ড, এটা হলো আমার ইফেক্টিভ গ্রিন লাইট টাইম। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার। আর টোটাল সাইকেল ক্যাপাসিটি, মানে একটা সাইকেল কেমনে হয়, গ্রিন মানে যখন ইন্টারসেকশনে দেখেন প্রথম কি জ্বলে, গ্রিন লাইট জ্বলে, তারপরে অ্যাম্বার লাইট জ্বলে, তারপরে ইয়েলো লাইট, তারপরে আবার অ্যাম্বার লাইট, তারপরে আবার রেড লাইট। অ্যাম্বার লাইট মানে হলো যে একটা লাইট থেকে আরেকটা লাইটের যে যাওয়ার যে সময়, সেটাকে যদি আমি ধরি, দেখেন 60 + 2, আমি ইয়েলো লাইট দিলাম 3 সেকেন্ড, আবার অ্যাম্বার লাইট দিলাম 2 সেকেন্ড, আবার রেড লাইট দিলাম 40 সেকেন্ড, তাহলে এটা হলো একটা সাইকেল। সাইকেলটা হলো 107 সেকেন্ড, মানে পুরো একবার ঘুরে আসতে যেই সময়টা লাগে সেটা। তাইলে আমি কি করলাম, গ্রিন লাইট 50.083 পেলাম, টোটাল সাইকেলটা পেয়েছি 107 সেকেন্ড, স্যাচুরেশন ফ্লো পেয়েছি 540 সেকেন্ড। তাহলে ওই রাস্তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হবে 256 প্যাসেঞ্জার কার পার আওয়ার। কি বুঝা গেল? তাইলে স্যাচুরেশন ফ্লো দিয়ে জি স্যার, আপনি বোঝা গেল স্যার। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য রোড বের করতে পারেন। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, এর এখন ডিজাইনে আসি। ডিজাইনে আমরা ইন্টারসেকশনে ডিজাইন করা হয় কি সিগন্যাল সিস্টেম। সিগন্যাল সিস্টেম ডিজাইন করা হয় না, এই যে ইয়েলো লাইট, তার রেড লাইট, গ্রিন লাইটের টাইম কতক্ষণ দিবেন। এখানে দেখেন ইয়েলো লাইটটা অ্যাম্বার লাইটের সাথেই যোগ করে দেওয়া হয়। ওকে, তো গ্রিন লাইট, অ্যাম্বার লাইট, রেড লাইট, এটা হলো একটা সাইকেল। ওকে, তো এটা কারণ একদিক রাস্তা তো ইন্টারসেকশনে একদিকে রেড লাইট থাকলে অন্য সাইডে থাকে গ্রিন লাইট, আবার আরেক দিকে গ্রিন লাইট রেড লাইট গ্রিন লাইট দিলে অন্য সাইডে রেড লাইট থাকবে, কারণ রাস্তা তো বন্ধ থাকতে হয়। সেই জন্য এটা হলো, এখন আমরা দুই ভাবে ডিজাইন করতে পারি। উম, আমরা মেইনলি ট্রায়াল সাইকেল মেথড ব্যবহার করে সিগন্যাল ডিজাইন করতে পারি, অথবা অ্যাপ্রক্সিমেট মেথডে করতে পারি। আরেকটা আছে ওয়েস্টার্ন মেথড, সেটা জেনারেলি আমাদের দেশে ডিজাইন করা হয় না, বাইরেও এখন এটা অ্যাবসলিউটলি এটা দিয়ে ডিজাইন করা হয় না। মেইনলি অ্যাপ্রক্সিমেট মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয়, আর ট্রায়াল সাইকেল মেথডও মানে যেগুলি আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি সেগুলিতে করে থাকে। তো আমরা আজকে দুটো ম্যাথ শিখবো, যে দুটো আমরা অ্যাভেলেবেল ইউজ করি, ট্রায়াল সাইকেল মেথড আর অ্যাপ্রক্সিমেট মেথড। ঠিক আছে? ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। তাইলে আমরা প্রথমটা আগে শিখি, ট্রায়াল অ্যান্ড ট্রায়াল মেথডটা কিভাবে কাজ করে। ধরেন 15 মিনিটস ট্রাফিক কাউন্ট, আমরা একটা ইন্টারসেকশনে 15 মিনিটস ট্রাফিক কাউন্ট করব। ট্রাফিক কাউন্ট করে আমরা ইন্টারসেকশন ডিজাইন করব। তো ওইখানে আমরা দেখলাম একদিকে লেখা আছে কি 178 মাইল পার আওয়ার, আরেকদিকে 142 মাইল পার আওয়ারে গাড়ি যাচ্ছে। ঠিক আছে,
এটা মাইল পার আওয়ার হবে না মনে হয়, একটু 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 এটা নাম্বার হবে। ওকে, এটা ভেহিকেল পার আওয়ার হবে, মাইল পার আওয়ার হবে না। ওকে, এখানে বলা হয়েছে যে আমার একটা ইন্টারসেকশন আছে, একদিকের রাস্তায় মানে গ্রস ওয়ান রাস্তা, গ্রস টু, মানে দুটো ইন্টারসেকশন, একদিকে 178টা ভেহিকেল যাচ্ছে, আরেক দিকে 142 ভেহিকেল পার আওয়ারে যাচ্ছে। হ্যাঁ, মানে পার ইন্টারসেকশনে। আর অ্যাম্বার টাইম ইয়েলো লাইট ইনক্লুডেড করে 3 সেকেন্ড একদিকে, আরেক দিকে 2 সেকেন্ড বলে দিছে। ডিজাইন দ্য সিগন্যাল সিস্টেম বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো আমি প্রথমেই কি করলাম, সাইকেল 50 সেকেন্ড ধরে নিলাম। ধরে নিয়ে আমরা যেই ফর্মুলাটা গ্রিন লাইটের জন্য ট্রায়াল অ্যান্ড মেথডে আছে, 2.5 N1C1 ডিভাইড বাই 900, এটা ট্রায়াল অ্যান্ড মেথডে যে গ্রিন লাইট দুটো রাস্তা, যেটা এখানে লেখা আছে গ্রস ওয়ান। গ্রস ওয়ান মানে হচ্ছে এ রাস্তা, মানে সোজাসুজি যেটা, আমি যদি আম্বরখানা ইন্টারসেকশন বলি, যেটা ঈদগাহ থেকে সাস্টের দিকে গেছে, সেটা হচ্ছে গ্রেড ওয়ান বা গ্রস ওয়ান, যেটাকে এ দিয়ে ডিনোট করা হচ্ছে। আর যেটা বিমানবন্দর থেকে চুয়াট্টার দিকে যাচ্ছে, সেটাকে বি বলে ডিনোট করা হচ্ছে। বোঝা যা গেল কি? জি স্যার। হ্যাঁ। তো এখন G1, মানে আমি গ্রিন লাইট ঈদগাহ থেকে যেটা সাস্টের দিকে যাচ্ছে সেই রাস্তায় গ্রিন লাইট, যেহেতু গাড়ির সংখ্যা 178টা পার আওয়ারে, সেটা 2.5 178 ইন্টু, আমি C1 কত কিছুক্ষণ আগে ডিজাইন করে পাইছি, আমি C1 ধরছি কত 50 সেকেন্ড, আমি পেয়েছিলাম কত 50 পয়েন্ট সামথিং, সেই জন্য আমি 50 ধরছি। ধরে আমি কাউন্ট করে 24.72 সেকেন্ড পেয়েছি। আর যেদিকে, যেটা হচ্ছে বিমানবন্দর টু চুয়াট্টা 142টা গাড়ি আছে, সেদিকে পেয়েছি 19.72 সেকেন্ড। তাহলে গ্রিন লাইট দুটো হলো এটা। আর একদিকে এম্বার লাইট বলে দিচ্ছে কত 3 সেকেন্ড, আরেক দিকে 2 সেকেন্ড। ইয়েলো লাইট সহ যোগ করলে কত আসে 49.44 সেকেন্ড। এটা 50 সেকেন্ডের নিচে। আমি তো সি ধরছিলাম 50 সেকেন্ড, এটা মিলে না, তাইলে এটা নট ওকে, মানে আমার হলো না ডিজাইন। এবার হলো আমি 40 সেকেন্ড ধরি। 40 সেকেন্ড যদি ধরি, ধরে আমি 2.5 178 40 900 ধরে, এটা হচ্ছে 19.77 সেকেন্ড। আর এটা হলো 142 15.77 সেকেন্ড। তো টোটাল কত আসছে 19.77 15.77, আর 3 + 2 যোগ করলে এটা 40.54 সেকেন্ড, গ্রেটার দেন 40 সেকেন্ড। এটাও ডিজাইন হলো না, একদম মিলতে হবে। তারপরে ধরলাম 45 সেকেন্ড, 2.5 178 45 9, এটা 22.25 সেকেন্ড। আর এদিকে ধরলাম 145 ধরলে 17 পয়েন্ট, এটা যদি যোগ করি দেখেন একদম মিলে যায়। কত হয়েছে? পুরো 45 সেকেন্ড, ইকুয়াল টু দা 45 সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার। তাইলে আমার সাইকেল টাইম ধরতে হবে সি। আমি ঈদগাহ টু শাহজালাল ইউনিভার্সিটি যে রাস্তা, সেই রাস্তায় গ্রিন লাইট কতক্ষণ রাখবো? 22.25 সেকেন্ড রাখবো। আর তাইলে এদিকে রেড লাইট কতক্ষণ রাখবো? এদিকে রেড লাইট রাখবো হচ্ছে 17.75। ওদিকের গ্রিন লাইটের টাইমটা রাখবো এদিকের রেড লাইটে, আর এদিকের গ্রিন লাইটের টাইমটা রাখবো অন্যদিকের রেড লাইটের দিকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আমার স্যার। কথা বুঝেছেন? জি স্যার। তাইলে আমি ঈদগাহ টু সাস্ট এই রাস্তায় গ্রিন লাইট রাখতেছি 22.25 সেকেন্ড,
রেড লাইট রাখবো 17.75 সেকেন্ড। আর আহ, বিমানবন্দর টু চৌয়াট্টার রাস্তায় গ্রিন লাইট রাখবো 17.75 সেকেন্ড, রেড লাইট রাখবো 22.25 সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার। जी सर। ক্লিয়ার? ওকে, তাইলে এইবার অ্যাপ্রক্সিমেট মেথডে কিভাবে ডিজাইন করি আসেন। কি লেখা হচ্ছে? With a pedestrian indicator is to be installed on a right angle intersection রোড এ। ওই আগের মতোই রোড এ হলো সাস্টু ঈদগাহ, এটার উইথ হলো 18 মিনিট, 18 মিটার। আর রোড বি, রোড বি হয়েছে বন্ধ, সরি, এয়ারপোর্ট টু চুয়াট্টা, এটার উইথ আমরা মেপে পাইলাম 12 মিটার। ঠিক আছে, এখন ভ্যাকেল বলতেছে এ রাস্তায় ভ্যাকেল হচ্ছে 275, আর বি রাস্তায় ভ্যাকেল হচ্ছে 225 পার আওয়ার। ক্লিয়ার? जी सर জি क्लियर স্যার। सर। তো আর স্পিড আর হলো 55 কিলোমিটার পার আওয়ার, আর 45 কিলোমিটার আওয়ার হলো এ এবং বি রাস্তায়। টাইমিং অফ দ্য সিগন্যাল এটা ডিজাইন করতে হবে, বের করতে হবে কতক্ষণ রেড লাইট রাখবেন, কতক্ষণ গ্রিন লাইট রাখবেন। তো আমরা প্রথমেই একটু ধরে নিই, এ রাস্তার জন্য যেহেতু ভ্যাকেল সংখ্যা বেশি, সেই জন্য এটার জন্য অ্যাম্বার লাইট হলো 4 সেকেন্ড, আর বি রাস্তায় হলো 3 সেকেন্ড, ইনক্লুডিং ইয়েলো লাইট সহ। আমি একদিকে 4 সেকেন্ড রাখলাম, একদিকে 3 সেকেন্ড রাখলাম। ক্লিয়ার? जी এখন सर क्लियर सर। একটা মানুষ রাস্তা ক্রস করতে বা হেঁটে হাঁটে হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ডে মোটামুটি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাইলে 18 মিটার যদি উইথ হয়, তাহলে 1.2 হয়, তাহলে 15 সেকেন্ড সে রাস্তা ক্রস করতে লাগে। ঠিক আছে, 15 সেকেন্ড তার রাস্তা ক্রস করতে লাগে। আর বি রাস্তা যেহেতু 12 মিটার, 1.2 দিয়ে 10 সেকেন্ড লাগে তার রাস্তা ক্রস করতে। তাইলে আমি রেড টাইম আমার যেহেতু রাস্তা ক্রস করতে 15 সেকেন্ড লাগে, আমি রাস্তায় 15 সেকেন্ড অ্যাটলিস্ট কি দিতে হবে, রেড লাইট দিতেই হবে। তার সাথে 7 সেকেন্ড কেন যোগ করেছি? এই দেখেন, 4 আর +3, 7 সেকেন্ড আমি একটু যোগ করে রাখলাম রেড লাইটের জন্য এ রাস্তায়। আর বি রাস্তায় 10 সেকেন্ড যেহেতু রাস্তা ক্রস করতে লাগে, +7 সেকেন্ড, 17 সেকেন্ড আমি এটা রাখতে হবে। কি এটা বুঝলেন কি? जी सर। এটা বুঝে, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে, ভেরি গুড। আপনার না বুঝার কোনো কারণ নাই, বুদ্ধিমান ছেলে না। স্যার, হ্যাঁ, এখানে এভারেজ পিপলের স্পিড হলো 1.2 মিটার পার সেকেন্ড। যদি বয়স্ক লোক হয় সেক্ষেত্রে কি আলাদা কোনো শুনেন, কনসিডারেশন অ্যাড করা হবে না? এইভাবে পার্সন দেখে রাস্তা ডিজাইন করতে গেলে পাগল হয়ে যাবেন। মানে স্যার টোটাল মোটামুটি টাইমের সাথে স্ট্যান্ডার্ড 1.2 ফ্যাক্টর কি গুণ মিটার করা পার হয় কিনা? সেকেন্ড হ্যাঁ, মানে এভারেজ যে স্পিড ধরছি তার সাথে কি আমরা কোনো ওই সেফটি 7 সেকেন্ড মার্জিন যোগ গুণ করে করে নিই? রাখছেন না, সাত জি সেকেন্ড স্যার। যোগ করে রাখছেন না, জি স্যার। তাইলে এটা ওই উনি ক্রস করতে পারবে বলে ধরা হয় আর কি। নাইলে আপনি আরেকটু বাড়ায় দিলেন আর জি কি, স্যার, বুঝতে পারছি। 22 সেকেন্ডের জায়গায় 25 সেকেন্ড দিলেন আর কি। ওকে, স্যার এই 7 সেকেন্ডটা স্যার কিসের স্যার? 7 সেকেন্ড হলো ওই যে মোটামুটি এটা হলো সেফ সাইডে থাকার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এটার কনসেপ্টটা আসছে, দেখেন রোড এতে 4 সেকেন্ড অ্যাম্বার লাইট রাখা হয়, আর বিতে রাখা হয় 3 সেকেন্ড। এই দুটো যোগ করলে কত হয়? 4 এবং 3 যোগ করলে কত হয়? 7 স্যার। 7। এই ওইখান থেকে 7টা আসছে। আচ্ছা স্যার। কারণ
তখন তো মানুষজন মুভ করে। ইয়েলো লাইট যখন চলে তখনও মানুষ দৌড়ায়, কিন্তু রাস্তা ক্রস করে করে না? ওকে, ঠিক আছে। এখন আসেন, তাইলে আমরা কিছুক্ষণ আগে যে কনসেপ্ট বলেছি যে রেড লাইট বিতে রাখতেছেন কত, 17 সেকেন্ড, তাইলে এতে গ্রিন লাইট চলবে 17 সেকেন্ড। উল্টো উল্টো হবে না? রেড লাইট যেটা রাখবেন সেটার গ্রিন লাইট হবে তার উল্টো দিকে, তাহলে এতে গ্রিন লাইট হবে কত, 17 সেকেন্ড, রাইট? জি স্যার। ইয়েস স্যার। মাইনাস 4 সেকেন্ড হলো এম্বার লাইট, ওইটা বাদ দিয়ে দেন, এর এম্বার লাইট 4 সেকেন্ড, তাইলে 13 সেকেন্ড হলো আমার ইফেক্টিভ গ্রিন লাইট অফ এ। কি ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আর বি এর ক্ষেত্রে এর গ্রিন লাইট, আমার এর রেড লাইট আসছিল 22 সেকেন্ড, তাইলে বি এর গ্রিন লাইট হবে 22 সেকেন্ড, মাইনাস 3 সেকেন্ড অ্যাম্বার লাইট, 19 সেকেন্ড হলো ইফেক্টিভ গ্রিন লাইট। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন অ্যাপ্রক্সিমেট মেথডে, যেমন আগের মেথডও, এখানের অ্যাপ্রক্সিমেট মেথডের ফর্মুলা হলো, আগের মেথডে একটা ফর্মুলা দেখেছিলেন, কি করেছিল, 2.5 N1 ইন্টু ইয়ার ডিভাইড বাই 900 লেখা ছিল। এদেরও এখানে হলো conditional GA by GB divided by number of the A vehicle, number of the B। তো নাম্বার অফ দ্য A vehicle কত, 275, আর নাম্বার অফ দ্য বি কত, 225। এখানে গ্রিন লাইট এ এবং গ্রিন লাইট বি আমি জানি, তারপরেও আমি এখান থেকেও বের করতে পারবো। এখান থেকে আমি বের করে নিচ্ছি। 19 সেকেন্ডটাকে যদি আমি, যেটা এখানে নিয়ম হচ্ছে, যেটা বড় হবে সেটাকে কনসিডার করবেন। এই 13 সেকেন্ড আর 19 সেকেন্ড এর মধ্যে বড় কে? 19 সেকেন্ড বড় না? জি স্যার, 19 সেকেন্ড বড়। হ্যাঁ, 19 সেকেন্ডটাকে ধরে আমি সমস্ত কাজটা করব। আমি কি করলাম, 19 সেকেন্ডটাকে ধরে নিলাম যে এটা ঠিক আছে। তাহলে জি1 কত আসে, 19 ধরে যদি ঠিক রাখি, তাইলে এখানে এন এ এন বি যদি রেশিও করি, জে1 আমার আসছিল কত, আমার আসছিল, দেখেন, আমার আসছিল 13 সেকেন্ড। 13 সেকেন্ডের পরিবর্তে এটা চলে আসে হচ্ছে 23.3 সেকেন্ড, রাইট? আসে? রাইট স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন টোটাল সাইকেল কত? প্রথম হলো এর গ্রিন লাইট, সেটা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করুন, 23.3। এ এ 4 সেকেন্ড, জিবি 19 সেকেন্ড, যেহেতু এটা বড় আর 3 সেকেন্ড, টোটাল কাউন্ট করে আমি পাইছি কত, 49.2 সেকেন্ড পেয়েছি। জি স্যার, পাইছি স্যার। আমি ধরছিলাম কত, সি ধরছিলাম 50 সেকেন্ড, প্রথম সি ধরে নিছিলাম 50 সেকেন্ড না? জি স্যার, 50 ধরছি। হ্যাঁ, 50 থেকে 49, এটার ডিফারেন্স কত, 0.8, 0.8 না? জি স্যার, 0.8 স্যার। এই 0.8টাকে আমি দুই সাইডে ভাগ করে দেব, মানে এ সাইড এবং বি সাইডে। দেখেন, 23.2 সাথে 27, 275 এ সাইডে যায় আর 225 যায়, তাহলে 0.8 এর বেশি দেব হচ্ছে বড় সাইডে, যেদিকে বেশি গাড়ি যায়। তাহলে ওইটা ভাগ করলে 24.17 সেকেন্ড। আর 19 এর সাথে 275 এটা ভাগ করে 0.8 যদি ভাগ করি, 19.9 সেকেন্ড। তাইলে এটা যদি করি, তাইলে দেখেন দুই সাইডে আমি সমান ভাগে ভাগ করে দিলাম, তাইলে রেড লাইট উল্টো হবে, 19.9 সেকেন্ড প্লাস 3 করলে 22.9 সেকেন্ড হবে
এ এর রেড লাইট আর বি এর লাইট 24.17 আর ওটার অ্যাম্বার লাইট 4 করলে 28, যদি যোগ করি টোটাল সাইকেল আসে আর এ আর বি টোটাল সাইকেল 22.97 প্লাস করলে 51.17, যেটা 50-র চেয়েও বেশি। ওকে, জি স্যার, 50-র ওকে স্যার। চেয়েও বেশি না? হ্যাঁ স্যার, 50 চেয়ে বেশি স্যার। তাইলে আমি 50 দেব না, আমি এখানে এখানে কোনো ট্রায়াল এরর লাগবে না, আমি ডাইরেক্টলি 51.14 সেকেন্ড সাইকেল ধরে কাজ করব। তাহলে আমার ডিজাইন হলো অ্যাপ্রক্সিমেট মেথডে যা ক্যালকুলেশন আসবে সেটাই দেওয়া হবে এবং ওখানে কোনো ট্রায়াল এরর লাগবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। দুটো, তাইলে এই জিনিসটা বুঝানো গেল কি? বুঝানো গেল? জি স্যার, বুঝতে পারছি। এইবার আসেন তৃতীয় ল্যাবে। এটা দ্বিতীয়টা করি, এক্সপেরিমেন্ট নাম্বার 2। এক্সপেরিমেন্ট নাম্বার 2 হলো, আপনারা দেখবেন যে রাস্তার মধ্যে অনেক রাস্তায় লেখা আছে এই রাস্তায় গাড়ি চালাবেন 15 মাইল পার আওয়ারে, এই রাস্তায় 60 মাইল পার আওয়ারে গাড়ি চালাবেন। যেমন পদ্মা ব্রিজের ওখানে লেখা আছে 80 মাইল পার আওয়ারে গাড়ি চালাইতে লেখা আছে নাকি? দেখছেন, লক্ষ্য করছেন? লক্ষ্য করেছেন? বা স্যার ঢাকায় এক্সপ্রেসওয়েতে জি স্যার। 60 মাইল পার লেখা আছে না? জি স্যার, দেখা গেছে স্যার। হ্যাঁ, জি স্যার, দেখেছি স্যার। এটা কেমনে লেখে? রাত্রে স্বপ্ন দেখে, দেখে লিখে ফেলে? না স্যার। তাহলে এটা বের করে কিভাবে? স্যার ম্যাথ করে বের করেছি। ম্যাথ করে বের করে, ঠিক আছে। করেছিলেন ক্লাসে? না স্যার। ঠিক আছে, আমরা এই স্পিড ক্যালকুলেশন করব। স্পিডে দেখবেন যে অনেক রাস্তায় লেখা আছে 30 থেকে 60 কিলোমিটার। 30 হলো মিনিমাম স্পিড, 60 হলো সর্বোচ্চ স্পিড, এরকম লেখা আছে। তো এগুলি কেন বের করতে হয়? এগুলি বের করতে হয় স্পিড ট্রেন্ড বের করার জন্য, ট্রাফিক কন্ট্রোল প্ল্যানিং করার জন্য, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করার জন্য, জিওমেট্রিক ডিজাইন করার জন্য এগুলি লাগে। ওকে, ইভেন আরো অনেক কিছুতে লাগে, যেমন ক্যাপাসিটি অ্যানালাইসিস, সেই মেজারমেন্ট পদ্ধতি বের করার জন্য লাগে। এটা কেমনে বের করে সেটা একটু আসেন আমরা ডাইরেক্টলি চলে যাই এখানে। তার আগে একটু কথা বলি। আমরা জেনারেলি মিনিমাম স্পিড বললে, আমরা যদি বলি এই রাস্তায় মিন গাড়ির স্পিড কত, মিন স্পিড বললে আমরা বুঝি যে ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলি যায় তার 50% গাড়ি যে স্পিড ফলো করে তাকে বলি মিন স্পিড। 85% গাড়ি যে স্পিডটা ফলো করে তাকে বলি হচ্ছে আমরা ডিজাইন স্পিড। তারপরে হচ্ছে 98% গাড়ি যে স্পিড ফলো করে তাকে বলি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। আর 15% গাড়ি যে স্পিড ফলো করে তাকে বলি হচ্ছে মিনিমাম স্পিড। এটা একটু, এটা ট্রান্সপোর্টেশনের ভাষা। এখন আসেন এটা কেমনে ক্যালকুলেশন করে আসি। আমরা কি করব, আমরা ভ্যাকেলের ড্রাইভারকে জিজ্ঞাসা করব যে আপনি
কত স্পিড, মানে কোনো জায়গা ক্রস করলো, গাড়িকে থামালাম, এই যে কিছুক্ষণ আগে আপনি গাড়ির স্পিডে কত ছিল এটা আমি কাউন্ট করব। এরকম করে 5 থেকে 10 মাইল পার আওয়ারে যে গাড়িগুলি চলছে তার সংখ্যা, যেমন অটো রিক্সা 6টা ছিল, পরে 10 থেকে 15, আমি 1 ঘন্টা সার্ভে করব, 10 থেকে 15 মাইল পার আওয়ারে 60টা ছিল অটো রিক্সা, আর টু হুইলার ছিল 9টা। 15 থেকে 20 স্পিড ছিল লরি একটা, তারপরে কার 4টা, মাইক্রোবাস 2টো, এরকম আমরা কাউন্ট করতে পারবো। পারবো? পারবো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, পারা যাবে। আর পাশে 0.5 এগুলো হচ্ছে প্যাসেঞ্জার কার ইউনিট ইকুইভ্যালেন্ট। আমি 3টা অটো রিক্সা মানে 0.5 দিয়ে ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো, এটা গুরুচরণ সিং এর বইতে আছে, পিসিই বলে, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। মানে আমি আর ট্রাক এবং বাসের জন্য একটা রাস্তা দিয়ে একটা ট্রাক যাওয়া মানে 2.2টা গাড়ি যাওয়ার সমান। এই দেখেন 2.2 হলো ট্রাক এবং বাসের জন্য। আর লরির জন্য একটা লরি যাওয়া মানে 2টা গাড়ি যাওয়ার সমান। মানে রাস্তার ততটুকু ক্ষতি সে করে। ক্লিয়ার? বুঝে যেতে মানে পারছি? স্যার সবগুলার কারে কনভার্ট করতেছে। হ্যাঁ, সবগুলি আসলে কারে ট্রান্সফার করতেছে, এটাই নিয়ম। সবগুলি কি স্যার একই অটো রিক্সা জাতীয়? কারের অর্ধেক। অটোরিকশা মোটামুটি কারের অর্ধেক। স্যার অটো রিক্সার তো ওয়েট কম থাকে অনেক, কারের ওয়েট তো বেশি ওয়েট নিয়ে কথা অনেক। না, এইবার একটু বলি। একটা রাস্তার উপর দিয়ে যদি গরুর গাড়ি যায়, তাইলে সবচেয়ে, এটার গরুর গাড়ি সম্ভবত আমার পুরোপুরি মুখস্থ নয়, 4.8। একটা গরুর গাড়ি রাস্তা দিয়ে গেলে 4.8 দিয়ে গুণ করতে হবে। গরুর গাড়ি কি বাস ট্রাকের চেয়েও দামি? এটা কেন 4.8? গরুর গাড়ির চাকা হচ্ছে চিকন, তাইলে রোডের উপরে সে কনসেন্ট্রেটেড লোড দেয়। আর এই ইয়া ট্রাক এবং ইয়ার গাড়ির চাকা হচ্ছে মোটা, মোটা হলে সে ডিস্ট্রিবিউটেড লোড দেয়। কনসেন্ট্রেটেড লোড সবসময় খারাপ। আপনার যদি এক জায়গায় ঘুষি মারি, যতটুকু কষ্ট হবে, আপনার পুরো শরীরে যদি ওই ঘুষিটাকে ডিস্ট্রিবিউট করে মারি, তাইলে কি সমান ক্ষতি হবে? না বলেন। স্যার। সমান ক্ষতি হবে না। এই জন্য সবসময় ভীম এবং কলামের উপরে কনসেন্ট্রেটেড লোড হলো ক্ষতিকর। কখনো ভীম এবং কলামে কনসেন্ট্রেটেড লোড আমরা দিতে চাই না, আমরা ডিস্ট্রিবিউটেড লোড দিতে চাই। কিছু বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। কি আপনি বুঝে গেছেন? অবশ্যই স্যার। ওকে, এখন আসেন, ওই যে ওই 6 রে 0.5 দিয়ে গুণ করলে প্যাসেঞ্জার কার 3 আসে। সবগুলি যোগ করে আমি কাউন্ট করলাম, এদিকে স্পিড রাখলাম 5 থেকে 10 মাইল পার আওয়ার, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে ভাগ করে দিলাম। রাইট? ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এখন আসেন, তাইলে 5 আর 10 এর মাঝখানের স্পিডটা কত? অ্যাভারেজ হলে 7.5। 5 আর 10 এর মাঝখানে কত? 5 এবং 7, 10 6 স্যার। এর মাঝখানের পয়েন্ট 7.5 না? 7.5। জি স্যার। তাহলে 7.5 রে আমি ভ্যাকেল কয়টা? 3, 3 দিয়ে গুণ করলাম। 10 এবং 15 এর মাঝখানের সংখ্যা কত? একটা পয়েন্ট হলো 12.5 মাঝখানে, তারে 9 দিয়ে গুণ করলাম। পারবো না? জি স্যার, স্যার পারবো এটাই স্যার। তো এখানে এটাই তো
এটাই স্যার হচ্ছে এখানে নিয়ম। সেকেন্ড কলামে 5 থেকে 10 মিনিটের জন্য তো এখানে দেখাচ্ছে 6টা অটো রিক্সা। তো ডান পাশের কলামে একবার লাস্টের কলামে 3টা। দেখেন সেকেন্ড কলামে আপনি 6 রে 0.3 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা আচ্ছা 3। 3 হয়। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার বুঝছেন? শুনেন, জি স্যার। গরু, ছাগল, ভেড়া এই তিনটারে একসঙ্গে কাউন্ট করতে পারবেন না তো, প্রত্যেকটারে একই ইউনিটে নিতে হবে, নাইলে যোগ করতে পারবেন না। যোগ করার নিয়মের ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো যে একই জাতীয়তে কনভার্ট করতে হয় সবাইকে, ঠিক আছে? আমরা তো ম্যাথমেটিক্স করি, জি স্যার। কিন্তু আমরা ম্যাথমেটিক্স এর ফান্ডামেন্টাল জিনিসটা জানি না, ঠিক আছে? ওগুলি পরের ব্যাপার। এইগুলি বুঝছেন কিনা? এই ফার্স্ট কলামের এবার মাঝখানেরটা নেব, নিয়ে আমি এই লাস্ট কলামের সংখ্যা দিয়ে গুণ করে দেব, করে টোটাল কত কাউন্ট এসেছে 65, 65 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ আসছে 21.65। এটা হলো আমার মিন স্পিড। কি ঠিক আছে? ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার। এটা ইন্টারমিডিয়েটে পড়েছেন। এইবার দেখেন, আমরা আসবো আস্তে আস্তে সবকিছুতেই আসবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস প্রাইম 1/n, এটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছেন। এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাউন্ট করা যায়। এস হলো 12.2 কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার, যেটাই বলেন সেটা লেখা যাবে, রাইট? করা যাবে। রাইট জি স্যার, স্যার। করা যাবে। এখন আমরা একটা কাজ করে নিই, আমি গ্রাফের মাধ্যমে মিন আর এগুলি বের করব। তো আমি কিছুক্ষণ আগে বলছি 85% গাড়ি যেই কথা বলে, আমি 3, 9 এগুলি কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করছি না? পাইছিলাম না আগের কলাম, আগের অঙ্কের লাস্ট কলাম, এটা পেয়েছিলাম না? জি স্যার, এই দেখেন, পাইছিলাম স্যার। আবার দেখাই। এই যে 3, 9, 8, 16, 11, 11, 3, 4, 65 পাইছিলাম, এখানে লিখছি। জি স্যার, পাইছিলাম। তাহলে এগুলি যোগ করলে সে 3 রে 65 দিয়ে গুণ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ কত আসে? 4.62 আসে। দেখেন, 3 রে 65 দিয়ে ভাগ করবেন, করে 100 দিয়ে গুণ করেন, 4.62 আসে কিনা একটু দেখে নেন। জি স্যার, 4.62 আছে স্যার। তাহলে এরপরে 9 রে 65 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 13.85 আসে কিনা? জি স্যার, আসে। এইবার এবার দেখেন, প্রথম যোগ করলাম, এবার পার্সেন্টেজ অফ কুমুলেটিভ করলাম, উপরের দুটা যোগ করে পরের কলামে লিখলাম। 4.62 আর 13.85 যোগ করলে 18.47 আসছে। পরের তিন, উপরের তিনটাকে যোগ করে এখানে লিখলাম, লেখা যায়? জি স্যার, লেখা যায় স্যার। তাহলে এদিকে পার্সেন্টেজ হয়। এটা তো ইজি, এটা ছোট এগুলা পারা বাচ্চাদের যাবে অঙ্ক। স্যার। জি স্যার। হ্যাঁ, এইবার আসেন, প্রথম আমার স্পিড কত? 7.5। 5 এবং 10-এর অর্ধেক কত? 7.5। 7.5-এর পার্সেন্টেজ কত? 4 পয়েন্ট কত? ফোর ফোর পয়েন্ট পয়েন্ট সিক্স টু সিক্স স্যার। হ্যাঁ, তারপরটা হচ্ছে 18.47। ওইটা কত হচ্ছে? ওইটা হচ্ছে 12 পয়েন্ট। এই দেখেন, 12 পয়েন্টে হলো 18.47 দিছি। জি স্যার। তারপর এই কার্ভটা অঙ্কন করছি। কেন করছি? আমি বলছি কি, 15% হলো মিনিমাম স্পিড। 15 হলো এই জায়গায়, এই জায়গায় 15 হবে। এটার 15-এর এখানে ক্রস করে কত? 12-র মতো। তাইলে 12 হয় মাইল পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার হলো
আমার মিনিমাম স্পিড, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। 50, 50%, 50th হলো একদম মাঝখান বরাবর। এখানে আসলে এই দেখেন, এখানে স্পিড আমি কার্সার সরাচ্ছি, কার্সারের 23-র মতো আসছে। হ্যাঁ স্যার, মা- আসছে স্যার। আর আমরা ক্যালকুলেশন করছি ওখানে কত আসছিল, থিওরিটিক্যাল ক্যালকুলেশন করছি 21.65 আসছিল। খুব তফাৎ, না স্যার, কাছাকাছি স্যার। কাছাকাছি। তারপরে হলো 85% ডিজাইন স্পিড। এই 85 হলো, এর একটু বেশি হবে, এটা 90 হয়ে যাবে, এখান দিয়ে আসেন, এটা হবে 32-33-র মতো, রাইট? লেখছে জি স্যার, রাইট স্যার। 98%, 41 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা মোটামুটি আমরা স্পিড এখন স্ট্যাটিস্টিক্সের একটা কথা আছে। স্ট্যাটিস্টিক্সের লোকজন আহ, সবসময়, মানে আপনি যে কথা বলতেছেন, আপনি যে অঙ্ক করলেন, এই অঙ্কটা ঠিক হয়েছে গিয়ে, বা আপনি যে বললেন যে এই রাস্তায় ম্যাক্সিমাম স্পিড হবে 41 কিলোমিটার পার আওয়ার, এই কথাটা অথেন্টিক কি অথেন্টিক না, এটা স্ট্যাটিস্টিক্স বলে দিতে পারবে। স্ট্যাটিস্টিক্সের মজার এখানে দেখেন, আপনি যদি জেড জেড ভ্যালু কি বলে, 1.96 ধরেন, 1.96 মানে হলো 98, 95% যদি আপনি কনফিডেন্ট কথা বলতে চান, 98, 95% আপনার কথাটা সত্য প্রমাণিত হইতে হইলে 41 কিলোমিটার পার আওয়ার যদি 95% গাড়ি ফলো করে বা এটা মেনটেন করে, তাইলে আপনার জেড ভ্যালু 1.96 হবে। কারণ হলো, আপনারা স্ট্যাটিস্টিক্স করেছেন না, ইয়াতে বিএসসি তে করছেন না স্ট্যাটিস্টিক্স, নর্মাল ডিস্ট্রিবিউশন করেছেন, নর্মাল ডিস্ট্রিবিউশন করেছেন। স্যার এগুলা ফার্স্ট ইয়ারে করা হয়েছিল, কিন্তু স্যার এখন মনে নাই স্যার। কোনো কিছু ভুললে হবে না, নিজের নামটা ভুলছেন, আমি আমার নাম ভুলেছি, তাইলে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সের নর্মাল ডিস্ট্রিবিউশন আপনারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েছেন। জেড ভ্যালু যদি 90, কনফিডেন্স লেভেল বা সিগনিফিকেন্স লেভেল যদি 95% হয়, তাহলে জেড এর মান হচ্ছে 1.96। আর যদি 99% আপনি কথা সত্য প্রমাণিত করতে চান, তাহলে জেড ভ্যালু হবে 3, রাইট? ওকে। স্যার, এই বিষয়টা যদি আরেকবার বলতেন স্যার। আপনি এই যে আমি ম্যাক্সিমাম স্পিড বলতেছি 41 কিলোমিটার পার আওয়ার, জি স্যার। এটা যদি 95% সত্য হতে হয়, তাইলে জেড ভ্যালু হবে 1.96। আর যদি এটা 99% সত্য হতে হয়, তাইলে জেড ভ্যালু হবে 3। ওকে, জি স্যার। স্যার এই জেড নর্মাল জিনিসটাই ডিস্ট্রিবিউশন। বা কি স্যার? হ্যাঁ, এই জেড জিনিসটা কি স্যার? জেড জিনিসটা হলো আপনার কথা, মানে মিন যে ভ্যালু, সেখান থেকে সরতে, খুব বেশি সরতে পারবে না। জেড ভ্যালু ইজ স্ট্যান্ডার্ড ভ্যালু অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ভ্যালু অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই নিচে দেখেন 95% কনফিডেন্স লেখা আছে। জি স্যার। এই দেখেন, এখানে আমি জেড ভ্যালু কত ধরছি, 1.96 ধরছি, জি স্যার। ধরেছি কি? জি স্যার। ওকে, এটা একটু ঠিক আছে। যে জেড ভ্যালুর সিগনিফিকেন্স আপনাদেরকে একটা ক্লাস নেব,
যদি সময় পাই, জেড এর ভূমিকা অনেক বড়। যে জেড ভ্যালু দিয়ে আপনি উম, যদি নর্মাল ডিস্ট্রিবিউশন করেন না, চাই স্কোয়ার মেথড করেন, স্ট্যাটিস্টিক্সের অনেক টি স্কোয়ার মেথড আছে, অ্যাপ মেথড আছে, অনেক অ্যাপ টেস্ট বলি আমরা। কোন টেস্ট করছেন সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। যেটা করি, যে নর্মাল ডিস্ট্রিবিউশন হলো আমরা মিনের কাছাকাছি ঘুরবো, আমরা সবকিছু মিনের কাছাকাছি কনসেন্ট্রেট করব। মিন মানে ধরেন বাংলাদেশের গড় আয়ু কত, 66 বা 65, এরকম কিছু একটা ইয়ার, রাইট? কি আপনি কথা জি স্যার। বুঝেছেন? জি স্যার। তাইলে 66 এর কাছাকাছি যদি 95% লোক জীবিত থাকে, তাইলে আপনি জেড ভ্যালু হবে 1.96, মানে আপনার কথাটা 95% সত্য। আর যদি 66 ইয়ারের কাছাকাছি না হয়ে এটা যদি 99% সত্য প্রমাণিত করতে হয়, যে আপনি বলতেছেন আপনার গড় আয়ু 66 ইয়ার্স, যদি 95%, 99% লোকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, তাহলে জেড ভ্যালু হবে 3। অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে, কারণ আপনি 95% সত্য কথা বলেন আর আপনি 99% সত্য কথা বলেন, দুজনের ভ্যালুকে এক। না স্যার, এক না স্যার। তাইলে জেড ভ্যালু যত বেশি হবে তত সে অ্যাকুরেট পার্সন। জি স্যার। ওকে আপনি স্যার। যত জেড ভ্যালু কমের দিকে যাবেন তত আপনি অ্যাকুরেট পার্সন না। ওকে, এটা আমি পরে আসতেছি, এগুলি অনেক বড় ব্যাখ্যা আছে। এখন এখান থেকে আমরা কিছুক্ষণ আগে মিন বের করেছিলাম অঙ্ক করে, 21.65 প্লাস মাইনাস জেড ভ্যালু 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 12.28। তাইলে এটা হলো 21.65 প্লাস মাইনাস 24। এটা হলো, 1 মিনিট, হ্যালো আদাব। হ্যাঁ, আমি আপনাদের সিনিয়র ব্যাচে ক্লাসটা নিচ্ছি, আমি 9:30টায় শুরু করব ওনাদের। হ্যাঁ, আহ, আপনারা এখানে দেখেন, আবার যদি যে আমি 99% সত্য প্রমাণিত করতে চাই, তাইলে মিনটার ভ্যালুটা 21.65 প্লাস মাইনাস 3 হলো জেড ভ্যালু ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাইলে এটা হলো 21 প্লাস 36.84। এইগুলি দিয়ে আমি কি বের করতেছি, মিনের থেকে আমি কতটুকু ডেভিয়েট করতে পারবো সেই জিনিসটার একটা পরিমাপ বের করতেছি। আমার এটা মূল লক্ষ্য না, আমার মূল লক্ষ্য অন্যটা। আমি যদি 95% সত্য কথা বলতে চাই, মানে আমি যে কিছুক্ষণ আগে স্যাম্পল নিয়েছি কয়টা, স্যাম্পল নিয়েছি, দেখেন, স্যাম্পল নিয়েছি কয়টা, 65টা। আমি স্যাম্পল নিয়েছি কয়টা, 65 স্যার। 65। এই 65-এর উপরে ভিত্তি করে আমি ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম স্পিড পেয়েছি 41, আর ডিজাইন স্পিড পেয়েছি 33, মিন পেয়েছি 23। আর আমি কয়টা স্যাম্পলের উপরে ভিত্তি করে করতেছি, 65 65 স্যার। স্যাম্পলের উপরে। এই কথাটা কি 65-এর উপরে ভিত্তি করে কথাটা ঠিক হবে কিনা, সেটা অথেন্টিক হবে কিনা, সেটা বের করার জন্য আমি কি করেছি, 95% যদি জেড ভ্যালু ধরি, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 12.25। আর আমি যদি অ্যাকসেপ্টেবল এরর, মানে আমি আমার কথা থেকে অল্প একটু সরতে পারবো, কতটুকু সরতে পারবো, 1.5 কিলোমিটার পার আওয়ার সরতে যদি করি, তাহলে 258টা স্যাম্পল লাগে। কিন্তু আমি কথা বলতেছি কয়টা স্যাম্পলের উপরে ভিত্তি করে, 65 65টা স্যার। স্যাম্পলের উপরে ভিত্তি করে। তাইলে
আমি যে এই স্পিড বের করেছি কথাটা ঠিক না। ওকে, ওকে স্যার। আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করলাম যে আমি যে আমার কয়টা স্যাম্পল নেওয়া উচিত ছিল, 258টা দুইশো স্যাম্পল আঠান্ন নিয়ে তারপরে এই কথাটা বলার উচিত ছিল, কিন্তু আমি করেছি কয়টা, 65টা। মানে আমি ফাঁকি মেরে দিয়েছি। ঠিক আছে, জি স্যার। আমার কথা কি বুঝেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আসেন, এখন আপনি আমারে পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনারে কে বলেছে এই যে স্পিড ক্যালকুলেশন হয় এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে? আমি কি করেছি, এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে আমি আমার সাপোর্টিং খুঁজেছি যে আমি 65 দিয়ে সাপোর্ট করব। ঠিক আছে, যে জি আমার স্যার। কথাটা সত্য। কিন্তু দেখা গেছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন, ট্রাফিক ফ্লো কখনো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। ট্রাফিক ফ্লো জেনারেলি চাই স্কোয়ার মেথড ফলো করে। ঠিক আছে, স্যার এটার নামটা কি স্যার? চাই স্কোয়ার মেথড, এটা আপনাদের স্ট্যাটিস্টিক্সে পড়ানোর কথা। আমি দেখাই দিচ্ছি, ভয়ের কিছু নাই। এই দেখেন, স্যার, এটা প্রথম লেখা শুনলাম আছে নাম। চাই স্কোয়ার টেবিল। জি স্যার, চাই স্কয়ার টেবিল স্যার। এখন দেখেন, দেখি, আমরা কিছুক্ষণ আগে 5 থেকে 10 নিয়েছিলাম, 10 থেকে 15 নিছিলাম না? আমি ছোট 5 রাখলাম, 10 রাখলাম, 15 রাখলাম, নিচের গুলি রাখলাম। ওকে, ঠিক ওকে আছে। স্যার। হ্যাঁ স্যার। সেখান থেকে মিন বাদ দেন, মিন কত পেয়েছিলাম, 21 পয়েন্ট, কত পেয়েছিলাম, টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স স্যার ফাইভ 21.6। হ্যাঁ, তাইলে 5 থেকে 21.65 বাদ দেন, কত আসে? স্যার সিক্সটিন 16.65 পয়েন্ট স্যার। সিক্স ফাইভ আসছে। ইয়েস স্যার। তো এরপরে জেড, কিছুক্ষণ আগে জেড ভ্যালু নিয়ে কথা বলতেছিলেন না? হ্যাঁ স্যার। জেড ভ্যালু হলো, দেখেন, এই 16.65 রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেয়েছিলেন, 12.28। ভাগ করেন, 16.65 রে 12.28 দিয়ে ভাগ করলে জেড কত আসে, -1.3 আসছে। জি স্যার, -1.3 স্যার। এতটুক, এই দেখেন, তারপরে নিচের গুলিও ক্যালকুলেশন, 21.65 থেকে 10 বাদ দিলে 11.65 পার্সেন্ট, 11.65 রে 12 পয়েন্ট দিয়ে ভাগ করলে দেখেন 0.95 আসে কিনা। 12.28 দিয়ে ভাগ করেন 11.65 রে। জি স্যার, আসে স্যার। ওকে, এই জেড এর ভ্যালুর করসপন্ডিং নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি হলো 0.0968। এখন এখানে প্রবাবিলিটিটা বের করে রাখার কথা, নর্মাল ডিস্ট্রিবিউশনেরটা এখানে আছে কিনা, নর্মাল ডিস্ট্রিবিউশনেরটা, নর্মাল ডিস্ট্রিবিউশনেরটা এখানে নাই। ঠিক আছে, এটা থাকার ঠিক আছে, আমি আপনাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনে টেবিল আছে, হ্যাঁ, একটু নর্মাল ডিস্ট্রিবিউশনে, আমি দেখি ইন্টারনেটেও যদি পাই নর্মাল ডিস্ট্রিবিউশনেরটা এখনই দেখিয়ে দিই, একটু একটু দেখিয়ে দিই। এই যে, দেখা যায়, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখি বড় করতে পারি কিনা।
এই যে দেখছেন, হ্যাঁ দেখা স্যার, যায়। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। এইটা হচ্ছে জেড ভ্যালু। আমি জেড ভ্যালু কত পেয়েছিলাম, 1 মিনিট। জেড -1.30 পাইছিলাম। জি স্যার, -1.30। তারপর -1, এটা আছে। এখন -1.30 মানে কি একটু দেখেন। মাইনাস মাইনাস তো আপনারা এখানে বুঝবেন না, ঠিক আছে একটু। আম, এটা এটা পজিটিভ থেকে করছে তো, মাইনাসটা আমি দেখাই দিচ্ছি। এই জন্য 0.050 ধরছে। একটু একটু দেখাই দিই। আর অনেক রকম নর্মাল ডিস্ট্রিবিউশনে অনেক রকম কন্ট্রিবিউশন আছে। একটু দেখে দিই। নর্মাল কে এটা দেখবেন, একটু একটু মাইনাস একটাও থাকার কথা। এই যে দেখা যায়, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এইবার দেখেন, এইখানে পুরোপুরি আপনার আসছিল কত, -1.3 স্যার। -1.3। দেখেন একদম পরিষ্কার 1.3। এই দেখেন 1.3 আসছে। এই যেখানে জি কার্সার স্যার। রাখছি, জি স্যার। এখানে কত লেখা আছে, জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো নাইন নাইন সিক্স সিক্স এইট এইট লেখা। হ্যাঁ স্যার। এখানে কত ছিল আপনার, ওইখানেও তো স্যার 0.096 সামথিং। এই লেখা আছে হ্যাঁ স্যার, 0.096। 0.95, -0.95 আসেন। 0.95 কেমনে বের করি দেখেন, 0.9 আসছে, 0.95 আসছে, 9 আসছে। জি স্যার। আনসার যেখানে আছে, জি স্যার, 0.1841 স্যার। না না, 1.8-এ যাইতে পারবেন না। উপরে প্লাস যোগ করেন 0.05, 0.05। কারণ আপনি তো 0.95, 0.95 হলে আমার আসতেছে পয়েন্ট, এই দেখেন 0.1711। জি উপরে স্যার। দেখেন লেখা আছে জি জিরো স্যার। জি জিরো স্যার। 01, 02, 03.05। জি স্যার, এটাকে কি করতে হবে স্যার, ক্যালকুলেশন করে? যোগ করতে হবে, দুটো যোগ করলে 0.95 এর সাথে প্লাস 0.905 যোগ করলে 0.95 আসলে এই ভ্যালুটা কত আসে, 0.1711। আমি কত লিখেছি, 0.711 লিখছি। জি স্যার, 0.1711। পরিষ্কার হইল জি না, স্যার, আমি হইল স্যার। আন্তাজা লিখেছি। হ্যাঁ স্যার। এইবার লাস্টেরটায় আসেন, 1.49, 1.49-এ চলেন। 1.49 একদম পজিটিভের দিকে। 1.49, এই 1.4 লিখছি। একদম লাস্টের দিকে যান, কারণ 0.9 যোগ করতে হবে। 0.09 জি স্যার। একদম লাস্টে কত আসে, পয়েন্ট পয়েন্ট নাইন নাইন থ্রি থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন এই জিনিসটা 0.139 হইছে কত, হইছে, হইছে। জি স্যার, হয়েছে স্যার। এইবার এইবার দেখেন আমি চাই স্কোয়ারে কিভাবে যাই উপরে। এইবার আসেন 0.1711 থেকে 0.0968, এই দুটা বাদ দেন, কত আসে, জি স্যার, 0.743।
তারপরে 0.2946 থেকে 0.1711 বাদ দেন, 0.1235 আসে কিনা? জি স্যার, আসে স্যার। হ্যাঁ, আসে স্যার। স্যার আসছে স্যার, ভেরি গুড। হ্যাঁ, আসছে স্যার। গুড। চাই স্কোয়ারে কিভাবে যায় এটা শিখলেন, আর কোনোদিন যেন না ভুলেন। এইবার এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7, কয়টা সংখ্যা? 7টা স্যার। 7টা। আমার কিছুক্ষণ আগে ছিল কয়টা? এখানে কয়টা? 8টা স্যার। এখানে কয়টা? 3 9 8 16 11 11 3 4 আসে? জি স্যার, 8টা ছিল কয়টা? স্যার। হ্যাঁ, 8টা স্যার। 8টা স্যার। 8টা। তাহলে উপরের থেকে 7টা নেন। 3 9 8 16 11 11 3 নিলাম, তাহলে 4 বাদ গেল, তাহলে টোটাল থাকে কত? 61। 61। হ্যাঁ, 61। তাইলে 0.0743 কে 61 দিয়ে গুণ করেন, কত হয়? ফোর পয়েন্ট ফাইভ থ্রি স্যার 4.53 স্যার। হইছে? স্যার। জি স্যার, হয়েছে স্যার। 0.1235 কে 61 দিয়ে গুণ করেন, তারপরে 0.1537 কে 61 দিয়ে গুণ করেন, 0.1581 কে 61 দিয়ে গুণ করেন। এগুলি করলে আমার এখানে নাম্বার আসার কথা ছিল 3, আমার নাম্বার আসছে কত? 4.5329। ওকে, জি স্যার। আমার এখানে নাম্বার আসার কথা ছিল 9, আসছে 7.5335। ওকে, ওকে স্যার। এখানে 9.375, এখানে আসছে 8, এখানে 9.6441, এখানে 16। ওকে, স্যার। জি স্যার, ওকে স্যার। এখন এই 3 থেকে 4.53 গুণ করে স্কোয়ার করবেন, তারে ভাগ করবেন হচ্ছে 4.53 করলে এই এই দেখেন, ও হলো এই কলাম, ই হলো এটা, মানে আপনি পেয়েছে থিওরিটিক্যালি, আপনি থিওরিটিক্যালি পেয়েছেন 4.53, কিন্তু প্র্যাকটিক্যালি পেয়েছেন 3। কতটুকু ডেভিয়েশন করছেন সেই জিনিসগুলি দেখতেছি। 0.5180। ওকে, ওকে, জি স্যার। জি স্যার, ওকে এরকম স্যার। করে দেখেন এখানে ডেভিয়েশন 0.5 এর নিচে, 0.2855, এটা খুব বেশি সিগনিফিকেন্ট না। এখানে 8 এবং 9 অলমোস্ট ডেভিয়েশন হলো 0.2019, কিন্তু এখানে আবার ডেভিয়েশন বেশি, এখানে ডেভিয়েশন 0.51। এখানে 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 দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে 0.5 এর উপরে ডেভিয়েশন আছে 1টা 2টো 3টা 4টা, রাইট? আর বাকিগুলি কিন্তু 0.5 এর নিচে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। জেনারেলি আমরা 0.5 এর নিচের গুলিকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না, যেগুলি 0.5 এর উপরে থাকে সেগুলি আমাদের কাছে একটু লক্ষণীয়। ওকে, এটা আপনারা এমনি বলতেছি, বোঝানো গেল কি? হ্যাঁ স্যার। এইবার আসেন, আমি এইগুলি সব যোগ করে পেয়েছি কত? 8.78। তাইলে চাই স্কোয়ারের ভ্যালু পেয়েছি 8.78 পেয়েছি। জি স্যার, পাইছি পেয়েছি, স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার। আর আমার চাই স্কোয়ারে ক্লাস ছিল কয়টা? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ছিল। জি স্যার, 7টা ক্লাস। 7টা ঘর ছিল না? হ্যাঁ স্যার, 7টা ছিল। আর আমি এখানে ইউজ করছি কাকে কাকে?
মিন মিনকে ইউজ করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ইউজ করেছি, আর ব্যবহার করেছি স্পিড আপার লিমিটকে ব্যবহার করেছি। কয়টাকে ব্যবহার করছি? তিনটাকে স্যার। এই দেখেন, নাম্বার অফ দ্য কনস্ট্রেইন কত? 3। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হলো প্লাস মাইনাস কনস্ট্রেইন, তিনটাকে কনস্ট্রেইন, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 4। স্যার কনস্ট্যান্ট ক্লিয়ার? মানে কি ওই যে আমরা 0.5 এর উপরে তিনটা আছে যে সেটা নিলাম? না না, 0.5 এর উপরে তিনটা আছে, নিচে মানে সেটা একটু কনসিডার করতে পারেন যে আমার তিনটার ক্ষেত্রে এখানে এই, তিনটার ক্ষেত্রে 0.5 এর নিচে যায়, সেটা একটা জিনিস কনসিডার করতে পারেন যে এই তিনটাকে আমি বাদ দিতে পারি। আবার এটা অ্যাকচুয়ালি মেইনলি আমি তিনটা জিনিসের উপরে ভিত্তি করে অঙ্কটা করেছি। কোন তিনটা জিনিসের উপরে ভিত্তি করে? মিনের উপরে ভিত্তি করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে ভিত্তি করে, আর স্পিডের উপরে ভিত্তি করে। আমি তো আরেকটা জিনিস নিতে পারতাম, উইডথ অফ দ্য রোড নিতে পারতাম। নিয়েছি? না স্যার। আমি উইডথ নিয়ে নাই, আমি যেই তিনটাকে কনসিডার করে করেছি সেই তিনটাই হলো কনস্ট্রেইন। বা আপনি অন্যভাবেও বলতে পারেন, এখানে কোইনসাইড হয়ে গেছে যে জেনারেলি এটা হয়ে থাকে, যতটা কনস্ট্রেইন থাকবে ততটা ক্ষেত্রে 0.5 এর নিচে আসবে মোটামুটি। এটা একটা হচ্ছে থাম রুল। স্যার এখানে 0.5 এর নিচে চারটা আর 0.5 এর উপরে তিনটা। না না, 0.5 এর নিচে তিনটা। জি স্যার, 0.5 এর নিচে তিনটা স্যার। এটা জেনারেলি এটা হয়ে থাকে, কিন্তু সবসময় এটা সত্য না। সত্যটা হলো আমি কোন তিনটা জিনিসের উপরে ভিত্তি করে কাজ করতেছি, বা কোন চারটা জিনিসের উপরে, কোন পাঁচটা জিনিসকে। আমি এখানে উইথ ধরলে তখন আমি নাম্বার অফ দ্য কনস্ট্রেইন 4 ধরতাম। তখন স্যার চাই স্কোয়ারের টেবিলটাও চেঞ্জ হতো। হওয়ার চান্স ছিল, তখন দেখতেন যে চারটা 4 এর নিচে, 0.5 এর নিচে চলে আসছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন আসেন, এখন আসেন, এইবার হচ্ছে আসল জিনিস। আমি এখানে দেখেন ডিগ্রি অফ ফ্রিডম কত? 4। কার্সার রাখছি 4। জি স্যার, 4 স্যার। আর আমি 0.5 মানে 95% সত্য কথা বলতে চাচ্ছি, এরর রাখতে চাচ্ছি 0.05। তাইলে আমার ভ্যালু কত আসে? 9.488। 9.488। ইয়েস স্যার। দেখেন কত রাখতেছি, 9.49488, মানে 9 রাখছি। ক্লিয়ার? Yes, sir. চারটা ডিগ্রি অফ ফ্রিডম, আমি 95% কনফিডেন্স লেভেলে কথা বলতে চাচ্ছি। 9.49, এই যে এখানে লেখাই আছে 0.05 কনফিডেন্স লেভেল, 9.49। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। অবজার্ভ ভ্যালু হচ্ছে 8.75, আমার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 9 পয়েন্ট, অবজার্ভ ভ্যালুটা এটার থেকে কম আছে। ঠিক আছে? অবজার্ভ ভ্যালু মানে ক্যালকুলেশন করে 8.7 পাইছি, কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে 9.49, মানে স্ট্যান্ডার্ডের থেকে আমি ভিতরে আছি, স্ট্যান্ডার্ড ক্রস করি নাই। তার মানে হলো আমি 95% কনফিডেন্স লেভেলে, আমি যদি 65 স্যাম্পল ধরে কাজ করি, আমি যেই ক্যালকুলেশন পেয়েছি যে ডিজাইন স্পিড এত, ম্যাক্সিমাম স্পিড এত, এটা সত্য। কতটুকু সত্য? 95% সত্য। জি কিন্তু স্যার। আবার যদি আমাকে বলেন যে না, এটা যদি আমি
0.01 লেভেলে চলে যায়। হ্যালো, জি স্যার। আমি যদি আবার যদি আমি বলি যে এটাকে 90 ইয়া 90%-এর সত্য কিনা, 90%, 0.1 আর কি, 90% হলো 0.1, তখন ভ্যালু হলো 7.779, তখন অবজার্ভ ভ্যালুটা এটার চেয়ে বেশি হয়ে যায়, তখন কিন্তু 90% কনফিডেন্স লেভেলে এটা সত্য না। বুঝাইতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাইলে আজকে এই দুটো থাকুক, এই দুটো আপনারা একটা ইমেল করেন, আমি পাঠিয়ে দেব। আর জি আপনাদেরকে স্যার। আমি কিন্তু ইয়ার ক্লাস নোট পাঠিয়ে দিয়েছি, এই স্যার, আপনারা যে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর স্যার ওইখানে হচ্ছে একটা পিডিএফ বাকি রয়েছে স্যার। আমি ওইখানে পাঠিয়ে দিয়েছি আজকে। জি স্যার, আজকে আপনি যে তিনটা দিয়েছেন স্যার, ওই তিনটা আগেও দিয়েছিলেন স্যার, বাট ওই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর স্যার আরো একটা পিডিএফ হয়ে গেছে স্যার। ওইটা কেন? হচ্ছে স্যার। যে রুদ্র তো আমাকে প্ল্যানিং এরটা নিজেই পাঠাইছে, স্যার ওই প্ল্যানিং রুদ্র এর তো যেটা প্ল্যানিং এরটা আমাকেই পাঠাইছে, ওটা তো জি না স্যার। পাঠাইলে রুদ্র পেলো কেমনে? স্যার ওইটা হচ্ছে আপনি ক্লাসে যখন করেছিলেন স্যার, তখন এটা কি করে রাখছিল স্যার, স্ক্রিনশট নিয়ে, বাট আপনি ও, তাইলে পিডিএফটা আমি দেন নাই পাঠিয়ে স্যার। দেবো, তাইলে জি আমি ওটা স্যার। পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আবার ঢুকলো তো।